নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল। গ্রুপ ডি পদে আবারও নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। গতকালই নোটিশটি প্রকাশিত হয়েছে 29/11/2024, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এবং ভালো স্যালারি রয়েছে। একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু অফলাইনে ফর্মটি ফিল আপ করে বিডিও অফিসে জমা করে দিলেই হবে। প্রার্থীদের এখানে 21 থেকে 40 সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আর সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। তোমাদের কিন্তু ছোট ছোট রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তো চলো ডিটেলসে জেনে নিচ্ছি কিভাবে তুমি আবেদনটি করবে, তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের ফর্মটি কোথা থেকে পাবে, কোথায় জমা করবে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখবে, না দেখলে খুব মিস করবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনের নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে 29/11/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটির মেমো নাম্বার দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করে নেওয়া হচ্ছে। একসঙ্গে 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ নোটিশটি বাংলায় প্রকাশিত হয়েছে, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, সবার প্রথমে বলে দিচ্ছি এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এই যে সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার, যেমন অঙ্গনওয়াড়ি হেল্পার হয়, সেরকম কুক, হেল্পার এবং সুপারিনটেনডেন্ট 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ছাত্র হোস্টেলে নিয়োগ করা হচ্ছে এবং ছাত্রীদের হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে ছাত্রী হোস্টেলের জন্য আবেদন করলে মেয়েরা আবেদন করবে, আর ছাত্রদের জন্য সেখানে মেল ফিমেল সবই আবেদন করতে পাবে। কিন্তু এখানে ছাত্রীদের হোস্টেলে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য মেনশন করে বলে দেওয়া রয়েছে। প্রত্যেকটি পদের জন্য কিন্তু এবার শিক্ষাগত যোগ্যতাটি আগে দেখে নাও। দেখো, কুক পদের জন্য এবং হেল্পার পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। তোমাকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে তুমি এখানে আবেদন করে দিতে পারবে। তারপর সুপারিনটেনডেন্ট পদের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি শুধুমাত্র স্নাতক পাস করে থাকো, মানে বিএ কমপ্লিট করে থাকো, তবেই তুমি এখানে আবেদন করতে পাবে। এক্সট্রা করে কোনো প্রকার যোগ্যতা, এক্সপেরিয়েন্স চাওয়া হয়নি। কিন্তু প্রার্থীদের শুধুমাত্র এই যে অষ্টম পাস এবং স্নাতক পাস করা থাকলেই আবেদন করতে পাবে। প্রত্যেকটি পদের জন্য তোমাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আর স্যালারি রয়েছে সুপারিনটেনডেন্ট পদের জন্য মাসে 10,000 টাকা করে শুরুতেই, কুক পদের জন্য 7,000 টাকা করে এবং হেল্পার পদের জন্য 5,000 টাকা করে। তো প্রত্যেকটি পদের জন্য তোমার বয়সটি জেনে নাও। দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে। আর রিজার্ভেশন ক্যাটাগরিদের কিন্তু 21 থেকে 45 এসসি এসটিরা আবেদন করতে পাবে, ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত। আর যারা কিনা প্রতিবন্ধকতা যাদের রয়েছে 40% বা তার বেশি হতে পারে, তো তোমাদের ক্ষেত্রে কি বলা হয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবে। আর সব ক্ষেত্রে বয়সের হিসাবটি করতে হবে 1/12/2024 অনুযায়ী, যেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়। তারপর আবার রিজার্ভেশনদের সকলের ছাড় দেওয়াই রয়েছে। এই পদের জন্য তুমি সুপারিনটেনডেন্ট বলো, কুক বলো, হেল্পার বলো, অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। আবেদনটি 29 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 29/11/2024 গতকাল থেকে শুরু হয়েছে। 9/12/2024 মানে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তোমাকে বলা হয়েছে ডিসেম্বরের 9 তারিখ বিকেল 4টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। কিন্তু তার জন্য তোমাদের তো আগে অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। এখানে তুমি যে পদের জন্য আবেদন করবে প্রথমে টিক করবে, রঙিন ফটো পাশে লাগিয়ে দেবে। দেখো, সম্পূর্ণ বাংলাতে অ্যাপ্লিকেশন ফর্মটি। কিন্তু তুমি তোমার নাম লিখবে, পিতার নাম, পদের জন্য আবেদন করবে লিখে দেবে। তারপর নাম, স্বামীর নাম,
বর্তমান তোমার ঠিকানা আর স্থায়ী ঠিকানা পিন নাম্বার সহ কিন্তু সুন্দর করে বসিয়ে দেবে। তারপর মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার অবশ্যই দেবে যা তোমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে সেরকম একটি মোবাইল নাম্বার কিন্তু দেবে। শিক্ষাগত যোগ্যতার ঘরগুলো দেওয়া রয়েছে, তুমি পরীক্ষায় কোন বছর উত্তীর্ণ হয়েছো, কোন বোর্ড থেকে কত নাম্বার, প্রাপ্ত নাম্বার, পার্সেন্টেজ দিয়ে দেবে। দেখো এখানে জন্ম তারিখ সুন্দর করে দেবে আর বর্তমান বয়স কত 1/12/2024 অনুযায়ী হিসাব করে অবশ্যই বসিয়ে দেবে। জাতীয়তা, তারপর তুমি ওবিসি, এসসি, এসটি নাকি মেল ফিমেল, ধর্ম, সব কিছু তোমাকে প্রত্যেকটি ঘর খুব সুন্দর করে ভরে দিয়ে তুমি এখানে এই যে ডিক্লারেশনটি এখানে নাম লিখবে, নিচে সিগনেচার, ডেট, প্লেস দেবে। বাস ফর্মটি পূরণ করা হয়ে গেল। ওপরে ফটো লাগাতে কেউ ভুলবে না। বলা হয়েছে সাথে তুমি কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে দিচ্ছ তার 60টি ঘর দেওয়া রয়েছে। যেমন তোমার বয়সের প্রমাণপত্র অবশ্যই দিতে হবে, তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রগুলো দিতে হবে, যার যে মার্কশিট সার্টিফিকেট রয়েছে দিতে পারো। তারপর ভোট কার্ড এবং আধার কার্ড, যদি কেউ এসসি এসটি কাস্ট থেকে থাকো কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যাদের প্রতিবন্ধকতা রয়েছে তার পরিচয়পত্র দিতে হবে। পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ফটো বিগত 6 মাসের মধ্যে তোলা কিন্তু। তো এইভাবে আবেদনপত্রটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে লিখে দেবে আর সাথে অ্যাটাচ করে তোমাকে বিডিও অফিসে জমা করতে হবে 9ই ডিসেম্বরের মধ্যে বিকেল 4টা লাস্ট সময়। এই যে নিয়োগটি করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে 50 নম্বরের প্রত্যেকটি পদের ক্ষেত্রে দেখো 50 নম্বরের রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে। স্থায়ী পদে চাকরি, এখানে এমসিকিউ টাইপের কিন্তু সব প্রশ্ন হবে। তো সেই পরীক্ষায় তোমার কি কি থাকছে দেখো, বাংলা, ইংরেজি এই সমস্ত বিষয়গুলোই থাকছে। সব এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। কুকের ক্ষেত্রে 50 নম্বর, হেল্পার ক্ষেত্রে 50 নম্বরের কিন্তু রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। তবে এখানে একটি বিশেষ কথা হলো সুপারিনটেনডেন্টকে অবশ্যই কিন্তু 24 ঘন্টা হোস্টেলেই থাকতে হবে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ না হলে তা বাতিল হতে পারে। আর কি কি ডকুমেন্টস দেবে এখানে কিন্তু তার ডিটেলস বলে দেওয়া রয়েছে। আবেদনপত্রটি তোমাকে যে বিডিও অফিসে জমা করতে হবে তা হলো কেশপুর বিডিও অফিসের কাউন্টারে জমা করতে হবে। সরকারি কাজের দিনগুলোতে, ছুটির দিনে নয়, সানডে বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হলো কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাভুক্ত খাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে কর্মস্থলের বিবরণ বলে দেওয়া রয়েছে। সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেল, যেখানে কিনা ছাত্রদের হোস্টেল এবং ছাত্রী হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট, কুক এবং হেল্পার এই 3 ধরনের পদে, ছাত্র হোস্টেলেও নিয়োগ করা হচ্ছে 3টি শূন্য পদে এবং ছাত্রী হোস্টেলেও 3টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আর 8ম শ্রেণীর যোগ্যতা থাকলে কুক হেল্পার পদের জন্য আবেদন করে দিতে পারবে। আরেকটি বিষয় হলো ভারতীয় নাগরিক তো হতেই হবে তোমাকে। আবেদনকারীকে অবশ্যই কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। মানে লোকাল ক্যান্ডিডেট চাওয়া হয়েছে। এরকম কিন্তু কিছুদিন পরপর গ্রুপ ডি পদের জন্য বিভিন্ন হোস্টেলে বলো, বিভিন্ন অফিসে এরকম গ্রুপ ডি পদের জন্য এবং হসপিটালেও গ্রুপ ডি পদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার প্রত্যেকটি আপডেটস এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হয়। আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর এই নোটিশটি যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবে না, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথবা তুমি পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ভিজিট করে দেখে নিতে পারো। অফিসিয়ালি নোটিশটি প্রকাশিত হয়ে গেছে 29 তারিখে। আর আবেদনের লাস্ট ডেটটি আরেকবার বলে দিচ্ছি, সেটি হলো 9/12/2024 কেশপুর বিডিও অফিসে জমা করে দিতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে। এই ছিল আজকের ইম্পর্টেন্টস আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম প্রতিনিয়ত 8ম পাশে, মাধ্যমিক পাশে, বিএ পাশে সমস্ত চাকরির আপডেট পেতে সবার আগে। থ্যাংক ইউ।